তো এই মুহূর্তে মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পে নাম তুললেই মহিলারা পাবে ২,০০০ টাকা এবং ১৪০০ টাকা করে। আলাদা আলাদা ভাগে উপভোক্তাদের এই ১৪০০ টাকা এবং ২,০০০ টাকা করে দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে বর্তমানে এই মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প চালু রয়েছে, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে ইতিমধ্যে এই মহিলারা টাকা পাচ্ছে, মাসে মাসে তাদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। এরই পাশাপাশি এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এই মহিলারা আরও প্রকল্পের সুবিধা পাবে, অর্থাৎ দুটো প্রকল্পেরই সুবিধা তারা নিতে পারবে। তবে সকল প্রকল্পের মতো এই প্রকল্পেরও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, এর মধ্যে থাকলেই মহিলারা সুবিধা পাবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন মহিলা হন এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কি এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন, অর্থাৎ আপনাদের নিজের নাম নথিভুক্ত করবেন, আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়, আবেদনের কি কি শর্ত রাখা হয়েছে, কোন কোন মহিলারা আবেদন করতে পারবে, অর্থাৎ কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য, সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। কেন্দ্র সরকারের বড় চমক, মহিলাদের এবার কিস্তিতে কিস্তিতে দেবে ২,০০০ টাকা এবং ১৪০০ টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য কিন্তু এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পের নাম তুললে আপনারা ২,০০০ টাকা এবং ১৪০০ টাকা করে পাবেন। কি কি জানিয়েছে দেখুন। মহিলাদের পাশে দাঁড়াতে এবার বড় উদ্যোগ কেন্দ্র সরকারের। সরাসরি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে রাজ্য সরকার এই মহিলাদের জন্য চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে কিস্তিতে কিস্তিতে টাকা পাচ্ছে, অর্থাৎ মাসে মাসে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই মহিলাদের। এই মহিলাদেরকেই এবার কেন্দ্র সরকার দিচ্ছে আরও এক প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে উপভোক্তারা পাবে ২,০০০ টাকা এবং ১৪০০ টাকা করে। এই টাকাগুলো আলাদা আলাদা কিস্তিতে মহিলাদের অ্যাকাউন্টে আসবে। ফলে নিঃসন্দেহে কেন্দ্র সরকারের এই উদ্যোগে অনেকটাই খুশি রাজ্য তথা সারা দেশের মহিলারা। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে প্রকল্পটি, এটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশের মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। কি জানিয়েছে দেখুন আরও। কেন্দ্র সরকার দেশের মহিলাদের জন্য ঠিক কী প্রকল্প চালু করেছে, কোন কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য, অর্থাৎ কোন মহিলারা কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা পাবে, এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কি কি কাগজপত্র জমা করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে, আবেদনের জন্য কি কি শর্ত রাখা রয়েছে, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক। তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি, তাই একটি আপডেট মিস না করে সমস্ত তথ্য আপনারা ভালো করে জেনে নেবেন। দেখুন, বলেছে মহিলাদের জন্য দুটি প্রকল্পের সুবিধা। এক্ষেত্রে বলেছে রাজ্যের মহিলারা বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা দিচ্ছে সরকার। এই প্রকল্পের উপভোক্তারা প্রত্যেক মাসে ১,০০০ টাকা এবং ১২০০ টাকা করে পাচ্ছে। এরই পাশাপাশি এই উপভোক্তারা কেন্দ্র সরকারের এই প্রকল্পেও সুবিধা নিতে পারবে। অর্থাৎ মহিলারা একসঙ্গে দুটো প্রকল্পের সুবিধাই পাবে, অর্থাৎ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটা পাবে, পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে এটাও পাবে। ফলে ১২০০ টাকা এবং ১,০০০ টাকার পাশাপাশি তাদের অ্যাকাউন্টে আরও ২,০০০ টাকা এবং ১৪০০ টাকা করে আসবে। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন, আপনাদের যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে, আপনারা এই প্রকল্পেরও সুবিধা পাবেন, অর্থাৎ দুটো প্রকল্পেরই টাকা কিন্তু আপনারা পাবেন।
এরপর দেখুন কি জানিয়েছে যে প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে আপনি যদি এই প্রকল্পে নাম তোলেন সেক্ষেত্রে। দেখুন বলেছে, সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। যেমন আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, সদ্যোজাত বাচ্চার শংসাপত্র, একটি নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট, আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি, এরই পাশাপাশি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। অর্থাৎ এই যে কয়েকটা ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলোর যদি একটা ডকুমেন্টসও আপনার না থাকে বা কাগজপত্র যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ এই প্রকল্পের টাকা কিন্তু আপনাকে তাহলে দেওয়া হবে না। তো আপনাদের যাদের যাদের কাগজপত্র রয়েছে, আপনারা দেখুন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। আবেদন করার জন্য কি কি যোগ্যতা রাখা রয়েছে, কি বলেছে দেখুন। কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে যোগ্য মহিলারা দুটোভাবে আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিই রাখা হয়েছে। উপভোক্তাদের সুবিধা অনুযায়ী তারা যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হচ্ছে। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। দেখুন বলেছে, অনলাইনে আবেদন করতে হলে উপভোক্তাদের নিকটস্থ কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটার ক্যাফেতে যেতে হবে, সেখানে গিয়ে আবেদন করতে হবে। অথবা উপভোক্তা নিজেও বাড়িতে থেকে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে এবং নাম নথিভুক্ত করতে পারবে। বুঝতে পারছেন, এটা গেল অনলাইন। আর অফলাইনে আবেদন করতে হলে উপভোক্তাকে নিজের গ্রামের আশাকর্মীর সঙ্গে কথা বলতে হবে এই বিষয়ে। সেখান থেকে প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি পূরণ করে আবার সেখানেই জমা করতে হবে। তো এভাবে কিন্তু আপনারা অফলাইনেই আবেদন করতে পারবেন। এবার আসছি আমরা যে কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবে, অর্থাৎ কারা কারা যোগ্য আর কখন কিভাবে এই টাকাটা আপনারা পাবেন। এক্ষেত্রে কি কি জানিয়েছি দেখুন। এই প্রকল্পের টাকা যোগ্য সকল মহিলাই নিতে পারবে, তবে এর জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে। সেই সময় অনুসারেই কিন্তু তাদের আবেদন করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে সদ্যোজাত মা এবং বাচ্চার দেখাশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। তাই কোনো মহিলা যখনই এই অবস্থায় আসবে তখনই সে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। প্রকল্পের নাম তুললেই মহিলাদের অ্যাকাউন্টে সর্বোচ্চ 5,400 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। এই টাকাটি মূলত 3টি ভাগে ভাগ করে উপভোক্তাদের দেওয়া হয়। ফলে একটি কিস্তিতে প্রকল্পের 1,400 টাকা এবং বাকি দুটো কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হবে। তাই মাতৃবন্দনা যোজনার মাধ্যমে কোটি কোটি মহিলা নিঃসন্দেহে অনেকটাই উপকারী হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে প্রকল্পটি মাতৃবন্দনা যোজনা, এখানে নাম নথিভুক্ত করলেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।